রাধে রাধে। মানব জীবনের চরমতম উদ্দেশ্যই গূঢ় তত্ত্বকে আস্বাদন করা। গূঢ় তত্ত্বকে আস্বাদন করার মাধ্যমে দেহত্ববোধকে জাগিয়ে তোলে আত্মদর্শনিত হওয়াই মানব জীবনের মুখ্য এবং চরমতম উদ্দেশ্য। এই মুখ্য উদ্দেশ্যকে প্রাধান্য দিতে গিয়ে মহাজনগণ বললেন যে বীর্য হচ্ছে প্রাণশক্তি। সমগ্র প্রাণের মধ্যে এই বীর্য সত্তা বিদ্যমান আছে। শরীর থেকে বীর্য ক্ষরণ হওয়া পাপ, ক্ষরণ না হলে আত্মতত্ত্ব লাভ করা যায়। ব্রহ্মচর্য সাধনার একটা মুখ্য উদ্দেশ্য। এই ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে ধ্যান করা অতি আবশ্যক। ধ্যান দ্বারা মনের চঞ্চলতা দূরীভূত না হলে, মন একাগ্রকরণ না হলে ব্রহ্মচর্য সাধন করা একেবারেই অসম্ভব হয়ে ওঠে। এক ফোঁটা বীর্য নষ্ট কৃষ্ণ হত্যার সমতুল, যা মহাপ্রভুর একান্ত পার্শ্বদরা যেমন ষড়গোস্বামী, তাহারা আধ্যাত্মিক সাধনার গুহ্য পথে এই তত্ত্বকে তারা আস্বাদন করিয়েছেন ভক্ত সমাজের মধ্যে। জ্ঞানীরা বা প্রজ্ঞাবান ব্যক্তিরা এই কামকে বশীভূত করার সাধনা করে থাকেন। মার্গদর্শন দ্বারা বীর্যবান হওয়া যায়। মার্গদর্শন না হলে কখনো বীর্যবান হওয়া যায় না। এই মার্গদর্শন একমাত্র গুরুর আধ্যাত্ম চেতনার দ্বারাই। গুরুর আধ্যাত্ম পথকে অনুসরণ না করলে এই মার্গদর্শনকে অনুভব করা যায় না। গুরুর আধ্যাত্ম চেতনায় মার্গদর্শনের প্রথম স্তরেই প্রথমে যে সাধনার কথা বলা হয়েছে, সেখানকে মনের সাধনা করার কথা বলা হয়েছে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই মনকে বশীভূত করার কথা পুনঃ পুনঃ আলোচনা করেছেন। কাম প্রথমত সৃষ্টি হয় মন থেকে। মন চোখের দ্বারাই, ভাবনার দ্বারাই এই কামকে সৃষ্টি করে। ভাবনায় যখন কাম প্রভাবিত হয়, তখন এই দেহের অন্যতম জননেন্দ্রিয় পুংলিঙ্গ উত্তেজিত হয়। এই পুংলিঙ্গ জননেন্দ্রিয় যখন উত্তেজিত হয়, তখন কামের দ্বারাই মানুষ নিম্নগামিতা লাভ করে, এবং কাম যখন ঊর্ধ্বগামী হয় তখন মানুষ পরম তত্ত্বের সন্ধান পায়।